জাহান্নামীরা তখন বলবে, মালিক আমাদেরকে মৃত্যু দিয়া দাও। ও মালিক, এত যন্ত্রণা আর সহ্য হয় না। আল্লাহ তোমার কাছে পানি চাইলাম, পানি দিবা না বলছো, তারপরে পানি দিছ। ও মালিক, কেমন পানি তুমি পান করাইছ, যেই পানি পান করার পরে আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর দিলের ভিতরে কেন ভয় আসে না? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, পানি পান করার পরে জাহান্নামীগুলো ছটফট করবে, যেমনি ভাবে গলা কাটা মুরগি ছটফট করে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গড়াগড়ি করবে আর ছটফট করবে। আর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে মরণ দিয়া দাও। আর যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাল্লা, না, কখনোই সম্ভব না। মৃত্যু তোমার একবারে হইছে, আর তোমার মৃত্যু হবে না। আর মৃত্যুর আগে কেন তুমি আমার হুকুম মানলা না? তোমার কাছে কি আলেমরা দাওয়াত পৌঁছায় নাই? তোমার কাছে কি নবী যায় নাই, সাহাবী যায় নাই, তাবি যায় নাই, তাবে তাবিন যায় নাই? তোমার কাছে কি খলিফায়ে রাশিদিন যায় নাই? তোমার কাছে কি সলফে সালেহিন যায় নাই? তোমার কাছে কি আমার বুজুর্গ বান্দারা যায় নাই? তোমার কাছে কি আলেম ওলামা গিয়া বলে নাই, ভাই নামাজে আসো? বলবে, মালিক আমার কাছে কেউ যায় নাই। মালিক বলবে, আরে তুমি কি 5 বেলার আযানও শুনতে পাও নাই? আমি মালিক দৈনিক তোমারে 5 বার ডাক দিছি, কেন তুমি সাড়া দিলা না? আসলে আমি আল্লাহ তোমারে ডাক দিছি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, ঘুমের চেয়ে নামাজ বড় ভালো। তারপর তুমি ওঠো নাই। জোহরে ডাক দিছি, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের পথে আয়। জোহরে তোমাকে পাই নাই, আসরও পাই নাই, মাগরিব এশায় তোমাকে পাই নাই। ফেরেশতারা গুনাহ লাগবে, গুনাহ লাগছে। ফেরেশতারা তোমার জন্য শাস্তির ফয়সালা আমার কাছে পেশ করছে। আল্লাহু আকবার। রাত্র যখন গভীর হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, গভীর রাত্রে আমি আল্লাহ তোমারে আবার ডাক দিছি। ও বান্দা, রাত্রবেলা গভীর হয়ে গেছে, রাত্র তোমার ছেলে ঘুমায়, তোমার মেয়ে ঘুমায়, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার আওলাদ সবাই ঘুমায়, আর কীট পতঙ্গ তরুলতা পর্যন্ত ঘুমায়। এখন একটু উযু কর, উযু করিয়া যায় নামাজের মুসল্লাটা বিছা। আরে যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় যদি আমি মাওলার সামনে দাঁড়া যাও, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব। বান্দা, দুনিয়াতে তোমার সুযোগ কম দেই নাই। আরে বুঝার পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার সুযোগ দিয়ে গেছি, তুমি সুযোগ পাই আমি আল্লাহকে ভুলিয়া গেছো, আমার নিয়ামত খাইছো, আমি আল্লাহর শুকর আদায় করো নাই। আরে এত নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম, নিয়ামত পাওয়ার পর নামাজ পড়ো নাই। রমজান মাস, 11টা মাস পরে একটা মাস পাইছো, তারপরে রোজা রাখো নাই। আরে রমজান মাসের বড় শ্রেষ্ঠ যে আমলগুলি ছিল করো নাই, নফল দূরের কথা ফরজ মানো নাই। আমি আল্লাহ বারে বার ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। আজকে আমাকে কিয়ামত পর্যন্ত ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব না। আমি আল্লাহকে যত ডাকবি, আমি আল্লাহ তোর শাস্তি তত বাড়াইতে থাকবো। কারণ তোর ডাক শোনার জন্য দুনিয়াতে আমি আল্লাহ বড় পেরেশান ছিলাম। আমি আল্লাহ চাইতাম আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দে। আমি আল্লাহ চাইতাম একটু আমি মালিকের পায়ে সিজদা দে। আমি আল্লাহ চাইতাম গোপন একটু আমার সাথে কথা বল। বান্দারে আমি বারবার করে বলছি, লামি আলি দুয়ালা মিউলাদ, লামি আলি দুয়ালা মিউলাদ। ও বান্দা, আমি বারবার করে বলছি, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আরে আমার কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। বান্দা, তোরা আমার, আমি মাওলা তোদের হয়ে গেছি। আরে দুনিয়াতে আমি আল্লাহ তোর কথা শুনতে চাইতাম, আমি চাইতাম তুই একটু জবান দিয়ে আমার আল্লাহ বলিয়া ডাক দে। আমি চাইতাম আজান হইলে মসজিদে যা, আমি চাইতাম রমজান পাইলে রোজা রাখ। আমি মাওলা চাইতাম গুনাহ থেকে ফিরিয়া চল। আমি মাওলা চাইতাম গোপনে রাত্রে বেলা যায় নামাজের মুসল্লাটা বিছাই একটু আমি আল্লাহর সাথে কথা বল। আর দুনিয়াতে আমি চাওয়ার পরে তুই আমার সাথে কথা বলো নাই। আজ
আজকে কিয়ামত পর্যন্ত আমারে ডাকবি, আমি আর তোর ডাকে সাড়া দিব না। আজকে কিয়ামত পর্যন্ত আমি মাওলারে ডাকবি, যতবার ডাক দিবি তত তোর আযাব আমি বাড়া দিব। যদি আমি আল্লাহরে ডাক দাও সাথে সাথে আগুনের তাপ বাড়িয়া যাইবে, যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও জাহান্নামের শাস্তি আরো বাড়িয়া যাইবে, যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও আমি মাওলার ক্রোধ রাগ আরো বাড়িয়া যাইবে। সাধারণ একটা উদাহরণ, সন্তান যখন সীমা লঙ্ঘন করিয়া ফেলায়, সন্তান যখন মা বাবার সাথে বেয়াদবি করতে করতে সীমা ছাড়া যায়, তখন ওই সন্তানের মুখ দিয়া মা ডাক বাবা ডাক বাপ মা শুনতে চায় না। এমন ইতিহাস দেখছি, অনেক মহিলা কান্না করিয়া করিয়া বলতো, আল্লাহ আমার এই সন্তানকে তুমি নিয়ে যাও, আমি ওর ডাক আর শুনতে চাই না, ওর চেহারা আমি আর দেখতে চাই না। অথচ যেই সন্তানকে দুনিয়াতে আনার জন্য কলস কলস রক্ত ঝরাইছে মা, সেই মা আজকে সন্তানের ডাক শুনতে চায় না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তো তোকে তোর মায়ের চাইতে বেশি আদর করছিলাম। তোর যখন পানি দরকার পানি দিছিলাম, যখন তোর খাবার দরকার খাবার দিছিলাম, যখন বাতাসের প্রয়োজন বাতাস দিলাম, যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিলাম, যখন যেটা দরকার আমি না চাইতেই তোর সব দিছিলাম। আমি মালিকের একটা চাওয়া ছিল, সব পাওয়ার পরে আমি আল্লাহর একটু ডাকলি। এত কিছু দেওয়ার পর আমি আল্লাহকে ডাকো নাই, এত কিছু পাওয়ার পর আমি মাওলার হুকুম মানো নাই, এত কিছু পাওয়ার পর আমি আল্লাহর নাফরমানি করছো। আজকে তুই আমারে ডাকবি, আমি আর তোর ডাকে সাড়া দিব না। ডাক যত মনে চায় ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব না। আমি তোর জবান দিয়ে আল্লাহ ডাক শুনতে চাই না। যতবার ডাক দিবি তত আমার রাগ বাড়িয়া যাইবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোর ডাকতে তোর ডাক আমি শুনলে আমার শরীরে রাগ বাড়বে, আর যতবার ডাকবি আমার রাগ বাড়বে রাগ বাড়বে। রাগ বাড়তে দেরি, তোর আযাব বাড়তে দেরি হবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত আমাকে আর ডাকিয়া কোনো ফায়দা হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ডাকার জায়গা দুনিয়া, ডাকার জায়গা দুনিয়া। কিয়ামতে আসার পরে, কবরে আসার পরে, বারজাখের জগতে আসার পরে যতই ডাকো আমি মাওলা সাড়া দিব না। তখন আমি ডাক শুনতে চাইছি, এখন শুনতে চাই না। কারণ হইলে তখন আমি তোর ডাক শোনার জন্য বড় পাগল ছিলাম। কারণ আমার মা নাই, আমার বাপ নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার পরিবার নাই। আমি তখন তোর ডাক শুনতে চাইতাম, আর এখন আমি তোর ডাক আর শুনতে চাই না। কারণ যারা আমার ডাকছে তাদের ডাকে আমি মাওলায় খুশি, তাদের ডাকে আমি মাওলার দিন ভরিয়া গেছে, তাদেরকে নিয়ে আমি মাওলা জান্নাতের ভিতরে থাকবো। তারা আমি মাওলাকে দেখবে, আমি মাওলা তাদেরকে দেখবো। আর যারা আমার না দেখিয়া মানছিল, না দেখিয়া আমার পায়ে সেজদা দিছিল, আমার রং, আমার ঢং, আমার সুরাত, আমার সিরাত কিছুই দেখে নাই, তারপরে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর কত মানুষ দেখবেন আজান শুনলে আর হাতে কাজ থাকে না, আজান হয়ে গেছে দেখবেন দৌড় দেওয়া মসজিদে যায়। এমন লোক আসছে আমার কাছে। কুড়িগ্রাম একটা মাহফিলে গেছিলাম, এক যুবক কলে, হুজুর আমি গার্মেন্টসে চাকরি করি, আজান হয়ে গেছে জোহরের, বলি আমি আজান হয়েছে নামাজটা পড়ি আসি। বলে না, একটু পরে তো এমনি ছুটি হবে, এখন নামাজের জন্য তোমাকে সময় দেওয়া যাবে না। বলে হুজুর আমি তৎক্ষণাৎ মালিকের সামন দিয়া নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসছি, চাকরি ছাড়িয়া দিছি নামাজের জন্য। তবে হুজুরে আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, হুজুর আমি যখন ভিতর থেকে বের হইয়া মসজিদে আইসা জামাতে নামাজটা আদায় করছি, আমার দিলে একটু কষ্ট নাই, আমার চাকরি চলিয়া গেছে। বাড়িতে যাওয়ার পরে আমার বিবি আমার কলে, তুমি কেন চাকরি ছাড়লা, নামাজ তো ঘরে পড়তে পারতা। হুজুর আমি জবাব দিছি, আরে নামাজের আগে যদি আমার মরণ হয়ে যাইতো, বা নামাজের পরে যদি আমার মরণ হয়ে যাইতো, মাওলা যদি জিগাইতো দুনিয়া গুছানোর জন্য মালিকের হুকুম মানলি, দুনিয়া গুছানোর জন্য মালিকের হুকুম মানিয়া নামাজ পড়লি না, আরে আজকে দুনিয়া থেকে চলে আসছো আখিরাত কামাই করার জন্য কেন নামাজ পড়লি না? আমার এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে যদি আমার মাওলা আমার জাহান্নামে ঠেলিয়া দিত, বলো কি হবে আমার দুনিয়া দিয়া? ওদিনকে যতই মালিককে ডাকবো, মালিক নাকি সারা দিবে না। বলে হুজুর ওই আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, চাকরি চলে গেছে আজকে 4টা মাস, অনেক কষ্ট করিয়া চলি। হুজুর জীবনে বোঝা টানি নাই, এখন মানুষের বাড়ি গিয়া বোঝা টানি। হুজুর জীবনে কষ্টের কাজ করি নাই,
হুজুর এখন মাটি কাটিয়া সংসার চালাই, তারপরে আমার দিলে আফসোস নাই, নামাজের সময় হইলে আমি আর স্থির থাকতে পারি না। আমি তার হাত ধরে বললাম, ভাই আপনার মতো আল্লাহ ওয়ালা পাওয়া বড় মুশকিল, আমাদের জন্য একটু দোয়া করিয়েন যাতে আমরাও নামাজ হয়ে যাইতে পারি, আমাদের জন্য একটু দোয়া করিয়েন যাতে আমাদের দিলের ভিতরেও নামাজের প্রতি মহাব্বত হয়। বলে হুজুর এটা কেমন কথা, আপনারা আলেম মানুষ, আপনারা সব জানেন বুঝেন, আমরা জানি না বুঝি না, তবে হুজুর এতটুকু বুঝি একদিন মরা লাগবে। হুজুর এতটুকু বুঝি আমার চোখের সামনে আমার ছোট ভাই চলিয়া গেছে, আরে আমারও কবে জানি হুকুম হয়ে যায় আমাকেও যাওয়া লাগবে। হুজুর এতটুকু বুঝি মরার পরে মাওলার সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড় হওয়া লাগবে।